আসসালামু আলাইকুম, স্বাগতম সকলকে। কেমন আছি সবাই? আমরা পঞ্চম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আজকে আমরা তোমাদের বই থেকে পড়ব পাঠ 1-এ রয়েছে বৈচিত্র্যময় বাংলাদেশ। আমরা শুরু করছি এখান থেকে যে আমাদের দেশের নাম বাংলাদেশ, এটা আমরা সবাই জানি, তাই না? এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। এখন এই বৈচিত্র্য মানে কি? ভিন্নতা। বিভিন্ন রকমের মানুষ আমরা দেখতে পাই। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে, এটা তো স্বাভাবিক, তাই না? আমরা বাংলায় কথা বলি। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরো কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতাল ইত্যাদি। এই যে এতক্ষণ আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা নাম বললাম, সবগুলোই ছিল কি? এক একটি ভাষার নাম। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। তাহলে আমরা একটু জানি যে মাতৃভাষা কাকে বলে? আমাদের মায়ের ভাষা, তাই না? মায়ের ভাষা কি? আমরা যখন ছোটবেলায় যে ভাষাটা আমাদেরকে শেখানো হয় সেটাই হচ্ছে আমাদের মাতৃভাষা। আমরা সবাই বাংলাতে কথা বলি, তাই না? আবার অনেকে আছে যারা ইংরেজিতে কথা বলে, কথা বলা শেখে, মাতৃভাষা তাদের ইংরেজি। তো এটা তো স্বাভাবিক, তাই না? যে যারা বাংলায় কথা বলবে বা বাংলা তাদের যাদের মাতৃভাষা, তারা বাংলা কথা বলতে পছন্দ করবে। আমরা যেমন বাংলায় কথা বলতে পছন্দ করি, আমরা কখনোই পছন্দ করি না ইংরেজিতে কথা বলতে, তাই না? এরপর আমরা দেখি যে বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত, এটা সবাই জানি আমরা। এরপর বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে বা বাস করে। তাহলে বাস করে মানে কি? সেখানে থাকে, অবস্থান করে। জাতিগোষ্ঠী এখানে থাকে, এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা। এটার নাম তঞ্চঙ্গা। এরপর কেউ আবার অন্য জাতির। তাহলে এগুলোর বাইরেও আরো কিছু জাতিগোষ্ঠী থাকতে পারে, যেমন রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। আমাদের গুরুত্বপূর্ণ লাইন এইটা। এখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন করতে পারে যে রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলাতে কোন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে? আমাদের উত্তর হচ্ছে সাঁওতাল এবং রাজবংশী। এরপর ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। তাহলে ময়মনসিংহে গারো সম্প্রদায়ের মানুষ বসবাস করে। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়, সিলেটে থাকে মণিপুরী সম্প্রদায়। এগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। এরপর মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি এদেশে রয়েছে ধর্মের বৈচিত্র্য। তাহলে ধর্মেরও বিভিন্ন প্রকার রয়েছে। এদেশে প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। আমরা দুই ঈদ বলে থাকি, তাই না? ঈদুল ফিতর কোনটা আর ঈদুল আজহা কোনটা? কে কে জানো তারা অবশ্যই কমেন্টসে জানাবা। এরপর আমরা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাহলে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কোনটা? দুর্গাপূজা। বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা, আর খ্রিস্টানদের বড়দিন। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরেও আরো কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখ উদযাপিত হয় বাংলা নববর্ষ। তাহলে পহেলা বৈশাখে আমরা কি উদযাপন করি? বাংলা নববর্ষ উদযাপন করি, যেই দিন আমরা পান্তা ইলিশ খাই, তাই না? এরপর রাখাইনদের উৎসবের নাম সাংগ্রাই। রাখাইনদের উৎসবের নাম কি? রাখাইন কারা বলতো? বাংলাদেশের ক্ষুদ্র একটা জনগোষ্ঠীর নাম। রাখাইনদের উৎসব হচ্ছে সাংগ্রাই। আর চাকমাদের উৎসব হচ্ছে বিজু। এই কয়টা আমরা অবশ্যই মনে রাখবো, কারণ এখান থেকে আমাদের প্রশ্ন করতে পারে। এবার দেখো, আমরা এরপরে পড়ি যে বাংলাদেশে অনেক পেশার মানুষ রয়েছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি। মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। আমরা এখান থেকে পেশার সংজ্ঞা পাইলাম, সেটা হচ্ছে কি? মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজ তার পেশা। যেমন যারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলি? আমরা কৃষক বলি, তাই না? তারপর যারা নৌকা বয়ে নৌকা বেয়ে কি করে মাছ ধরে তাদেরকে আমরা কি বলি? বা জাল ফেলে যারা মাছ ধরে তাদেরকে আমরা বলি জেলে।
এরপর ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন। লাঙল আমরা চিনি, আমরা যারা যারা চিনি অবশ্যই আমাকে জানাবা যে আমি লাঙল দেখেছি। এরপর জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। তাহলে কামারের কাজ কি? আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করা, অর্থাৎ কামারের কাজ লোহার জিনিস তৈরি করা। আর কুমোরের কাজ কি বলতো? এই যে আমরা কুমার দেখে আসলাম, কামার তো আমরা এখানে দেখলাম আগুনের জিনিস তৈরি করে, সে আগুন দিয়ে লোহার জিনিস তৈরি করে। এখন এই যে কুমার আছে এখানে, কুমারের কাজ কি কেউ জানো? সেটা হচ্ছে যে কুমার মাটির জিনিস তৈরি করে, মাটির হাঁড়ি পাতিল, তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর মাটির যেই জিনিসগুলা দেখি তারা যেগুলো বানায় সেগুলো হচ্ছে তাদের কর্ম। আর যারা বানায় তাদেরকে হচ্ছে কুমার বলা হয়। এরপর হচ্ছে তাঁতি। তাঁতি আমরা দেখছি, ওকে আমরা নিচে দেখব। এরপর দেখো, কুমার নরম কাদামাটি নিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়ি কুড়ি তৈরি করেন। তাঁতি কাপড় বোনেন। তাঁতির কাজ কি বলতো? কাপড় বোনে। এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরো নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী, তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। তাহলে এখানে একজন মানুষ দেখতে পাচ্ছি, সে কি করছে? মাটির জিনিসপত্র বানাচ্ছে। আর এখানে এই যে দেখো, এনাকে কি বলবো আমরা? কামার বলবো, তাই না? আমরা পড়ে আসলাম। এরপর দেখো, বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য আছে। পাজামা, পাঞ্জাবি, শার্ট প্যান্ট, শাড়ি ব্লাউজ, সালোয়ার কামিজ, আরো কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি। চাকমাদের পোশাকের নাম কি বলতো? পিনন ও হাদি। মারমাদের পোশাকের নাম দেয়া। সাঁওতালরা পরে থাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক, তাদের পোশাকের নাম হচ্ছে পাঞ্চি। গারোদের পোশাকের নাম দকমান্দা। খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই আমরা এগুলো মুখস্থ করে নিব, ঠিক আছে? চাকমাদের পোশাকের নাম পিননু হাদি, তারপর হচ্ছে মারমাদের দেয়াই দেয়া, তারপর হচ্ছে সাঁওতালরা পরে থাকে হচ্ছে পাঞ্চি, তারপর গারোদের দকমান্দা। এরপর দেখো, এ দেশে নানা রকম যানবাহন দেখা যায়। এ নদী পথে নৌকা, লঞ্চ ও জাহাজ চলে। তাহলে নৌকা কোথায় চলে? নদীতে। লঞ্চ কোথায় চলে? নদীতে। জাহাজ কোথায় চলে? নদী পথেই চলে। এরপর রাস্তায় চলে বাস, মোটর গাড়ি, রিক্সা ও সাইকেল। রেল লাইন ধরে চলে রেলগাড়ি। আকাশে উড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য, তাই না? শারীরিক গঠন কি আমাদের সবার এক? বাংলাদেশের মানুষ এক না, তাই না? আমরা যদি অন্যান্য দেশের মানুষের দিকে তাকাই, যেমন হচ্ছে চীনা মানুষ দেখছো তোমরা, চায়নাতে যারা থাকে, অনেক মানুষ দেখবা যে একই রকম লাগে, তাই না? সবাইকে দেখতে একই রকম লাগে। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে কি এরকম হয়? হয় না। তাদের আমাদের মধ্যে প্রত্যেকের চেহারা এক এক রকম। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। ওকে, এই ছিল আমাদের হচ্ছে প্রথম যে গল্পটা ছিল। এরপরে আজকে আমরা একসাথে গল্পের পাশাপাশি আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি তোমাদের কিছু শব্দের অর্থ, এইগুলো আমরা একটু করে নেব। সেটা হচ্ছে যে উদযাপন। উদযাপন অর্থ কি? পালন করা। যেমন হচ্ছে আমরা আমাদের ধর্মীয় উৎসব পালন করি, উদযাপন করি। যেমন হচ্ছে উপরে দেখে আসলাম ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলো আমরা কি করি বলতো? উদযাপন করি, অর্থাৎ পালন করি। এরপর ক্ষুদ্র জাতিগোষ্ঠী। ক্ষুদ্র জাতিগোষ্ঠী মানে কি? আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়। এরপর জীবিকা নির্বাহ মানে হচ্ছে জীবন যাপন। ট্রাক্টর কি? চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙল। আমরা তো আর লাঙল চিনি না, তাই না? অনেকে দেখিও নাই, কিন্তু ট্রাক্টর আমরা চিনি। এরপর বৈচিত্র্য। বৈচিত্র্য কি? নানান ধরন। স্বাচ্ছন্দ্য। স্বাচ্ছন্দ্য কি? আরাম বা স্বস্তি। হাঁড়িকুড়ি অর্থ কি? হাঁড়িকুড়ি অর্থ হচ্ছে হাঁড়ি, কলসি। এরপর হাপড়। হাপড়টা কি বলতো? কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলে। এটা কে কে দেখছো? কেউ কি দেখছো এটা? যারা যারা দেখছো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা। দেখো, এই যে এইরকম একটা জিনিস থাকে এখানে,
হাওয়া দেয়, তাই না? আমরা অনেকেই দেখেছি, আবার অনেকেই দেখি নাই। তো এই হচ্ছে তোমাদের আজকের এই পড়াটা ছিল। এরপরে আমরা দেখব আমাদের পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। তাহলে আজকের মতো আমরা এখানেই আমাদের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ। পরের ক্লাসে সবাইকে আমন্ত্রণ।